কামিকদারি পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটা সেদিন মাথার 1 বিঘত উপরে চলে আসবে। মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে, ফুটন্ত পানির মতো টকবক টকবক করতে থাকবে। মাথার মগজগুলো কানে ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে, নাকের ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে। পেটের নাড়ি ভুড়ি কলিজাগুলো গলে গলে পিছনে রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। সেদিন এমন ভয়াবহ অবস্থা হয়ে যাবে, আল্লাহ পাকের সেই বানানো জাহান্নামটা ছুটে ছুটে চলে আসবে। শেষ পর্যন্ত আল্লাহ তাআলার কুদরতি পা দিবে, বলবে তুই ঠান্ডা হয়ে যা। বলুন আল্লাহু আকবার। সেই কঠিন মুহূর্তে দুনিয়ার জমিনে যারা বেশি বেশি শুকর আদায় করবে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন শুকর গুজার গোলামদেরকে কিয়ামতের মাঠে খুঁজে খুঁজে বের করে আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি জান্নাতের প্রথম কাতারে শামিল করে দিবেন তিনি কে? বলুন না আল্লাহু আকবার। দাও খোদা দাও আমায় আবার, উমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার, উমর দারাজ দিল। দাওয়ালির মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী, জগতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার, উমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার, উমর দারাজ। মুসলমান সিংহের জাতি নাকি বিড়ালের জাতি? মুসলমানদের গলার আওয়াজ শিয়ালের মতো হবে না, এক আওয়াজই কভার করবে যত বাতিলের আস্তানা। ঠিক কিনা? মুসলমানদের আওয়াজ কখনো কম হইতে পারে না, কথা কোন ঠিক না বেঠিক? মুসলমানদের আওয়াজ কমে গিয়েছে বিধায় সারা বিশ্বব্যাপী মুসলমান আজকে নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত। কথা বলেন ঠিক না বেঠিক? তাকায় দেখেন মায়ানমারের দিকে ওই বৌদ্ধর বাচ্চারা মারছে আর মুসলমানরা সেখানে অকাতরে শহীদ হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলার জমিনের দিকে তাকিয়ে দেখেন টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, প্রত্যেকটি কোনায় কোনায় নাস্তিক, মুরতাদ আর দেশদ্রোহীর দোসররা লেগেছে। তারা উঠে পড়ে লিখেছে বাংলার জমিন থেকে ইসলামকে মুছে ফেলানোর জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? তাদের কারণেই আজকে হাদির মতো আমাদের বাংলার সূর্য সন্তানেরা শহীদ হয় দিনে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি হিন্দুস্তানের দিকে তাকায় দেখেন ওই হিন্দুত্ববাদীরা মারছে আর মুসলমানরা অকাতরে শহীদ হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই হিন্দুত্ববাদীদের কারণেই আমাদের 500 বছরের ঐতিহ্য, ইতিহাস, বাবরি মসজিদকে তারা শহীদ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারা আজকে আমাদের সন্তান, আমাদের মা বোনদের তারা হিজাব নিয়ে টানাটানি করছে মুসলমানদের আওয়াজ কমে যাওয়ার কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি তাকায় দেখেন সোনাল আল আকসার দিকে, আমার সেই গাজাবাসীদের দিকে আপনি তাকায় দেখেন। পশ্চিমা বিশ্বের লাল কুত্তাগুলো মারছে, ইসরায়েলের লাল কুত্তাগুলো মারছে, আর মুসলমানের সন্তানেরা অকাতরে শহীদ হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়েরা আমার,
ভুলে গেলে চলবে না। আমরা কিন্তু সাধারণ কোনো জাতি নই। পৃথিবীর মধ্যে একমাত্র আমরাই বরকতময় জাতি, আমরাই শ্রেষ্ঠ জাতি, আমরাই গর্বিত জাতি। যেই জাতি 313 জন সাহাবায়ে কেরাম নিয়ে 1000 সৈন্যর বিরুদ্ধে লড়াই করে বিজয় ছিনিয়ে এনেছি। আমরা তো সেই জাতি, যেই জাতি 1000 সৈন্য নিয়ে 3000 সৈন্যর বিরুদ্ধে লড়াই করে বিজয় ছিনিয়ে এনেছি। আমরা তো সেই জাতি, যেই জাতি 3000 সৈন্য নিয়ে 30,000 সৈন্যর বিরুদ্ধে লড়াই করে বিজয় ছিনিয়ে এনেছি। আমরা তো সেই জাতি, যেই জাতি 30,000 সৈন্য নিয়ে লক্ষাধিক সৈন্যর বিরুদ্ধে লড়াই করে বিজয় ছিনিয়ে এনেছি। আমরা তো সেই গর্বিত জাতি, যেই জাতি বালির উপরে শুয়ে থেকে সারা বিশ্বের অর্ধ জাহান আমরা শাসন করেছি। কথা বলেন ঠিক না ব্যাঠি? মুসলমান ভাইয়ের আমার, আজকে যদি মুসলমানদের গলার আওয়াজ থাকতো হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, যদি আজকে মুসলমানদের আওয়াজ থাকতো শেরে খোদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর মতো, যদি আজকে মুসলমানদের আওয়াজ থাকতো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, যদি আজকে মুসলমানদের আওয়াজ থাকতো খালিদ বিন ওলীদের মতো, উমর ইবনুল আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির মতো, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো, ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহির মতো, আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির মতো, যদি আজকে মুসলমানদের আওয়াজ থাকতো কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহির মতো, মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহির মতো, হযরতে হুসাইন আহমদ মাদানির মতো, শাহজালাল জামিনীর মতো, শাহ সুলতান বলখির মতো, আল্লাহর কসম করে বলছি পশ্চিমা বিশ্বের সেই লাল কুত্তাগুলো মুসলমানদের দিকে চোখ রাঙানোর সাহস পেত না। কথা বলেন ঠিক না বেটা? কলিজার টুকরা ভাইয়ের আমার, কিন্তু আমরা তো ঘুমাই গেছি। ঠিক না বেটি? ঘুমাইছি কি ঘুমাই নাই? মুসলমান আজকে ঘুমন্ত জাতি হয়ে আছে। আমরা শাহজালালের উত্তরসূরি কিনা? উত্তরসূরি কিনা আমরা শাহজালালের? ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দেরই চালা চামুন্ডা গোলা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ঠিক না বেঠিক? অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দেরই চালা চামুন্ডা গোলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনে জ্বালাবে আলো। বলেন না আল্লাহু আকবার? শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনে জ্বালাবে আলো, সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দেরই চালা চামুন্ডা গোলা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, নারায়ে তাকবীর। গোভাষণ নাই তো? ময়মনসিংহে গেছি বুঝছেন, 12টায় স্টেজে দিছে, যাই দেখি সামনে ঘুমায়। আমার জয়পুরহাট থেকে মোটামুটি 350 কিলোমিটার জার্নি করে গেছি। যে ব্যাটারে বসায় রাইখা আবার স্টেজে উঠাইছে আমারে 12টায়, সামনে ঘুমায়। আমি এখন বললাম যে আপনারা কি ঘুমাইছুন না ঘুমাইবাম? ঘুমাইছুন না, ঘুমাইছুন না, বুঝছেন নি? তো আলহামদুলিল্লাহ 3:30 বাজে দোয়া করছি। তো ভাইয়েরা আমার, আপনারা কি এরকম ঘুমাইছেন? হকের পক্ষে লোক কম হয় না বেশি হয়? কথা বলতে হবে তো। আমার শ্রোতারা ঘুমাইতে পারে না। এই বছর পুরা নভেম্বর থেকে শুরু হয়েছে, অক্টোবর থেকে, অক্টোবরের 16 তারিখ না প্রথম প্রোগ্রাম ছিল আমার,
16 তারিখ থেকে শুরু করছি, আজ পর্যন্ত আমার যত মাহফিল ছিল সবচেয়ে শ্রোতা আজকে কম। আমি এতে একটুও বেজার হইনি, আলহামদুলিল্লাহ। আপনারা কি বেজার? আমার মতো হুজুর অবশ্য পান নাই, কারণ আমার মতো কালাকুলা এরকম হুজুর পান নাই আপনারা। আপনারা কি বেজার? আজকে আপনাদেরকে 5টা সুরে ওয়াজ শোনাবো ইনশাল্লাহ। কয়টা? খেলা হবে, হবে তো? পালাবেন না, পালাবেন না তো? মুরব্বীরা কইল হুজুর কি পাইল রে। কলিজার টুকরা ভাইয়ের আমার, কোরআনের পক্ষে, হকের পক্ষে লোক সংখ্যা একটু কমই হয়। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা সবাইকে কোরআনের মাহফিলে আসার তৌফিক দেয় না, বলেন সুবহানাল্লাহ। যদি আপনি দেখেন যে আপনি কোরআনের মাহফিলে আসতে পারছেন, বুঝতে হবে রব আপনার উপরে খুশি আছে, বলেন সুবহানাল্লাহ। কলিজার টুকরা ভাইয়ের আমার, তাহলে প্রশংসা করবেন কার? বলেন না কার? আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। মুমিন বিপদে পড়বে, মুমিন মুসিবতে পড়বে, মুমিন অনেক সমস্যার মধ্যে পড়বে, কিন্তু হৃদয়টা ভাঙবে না। সব সময় আল্লাহর প্রতি অবিচল আস্থা বিশ্বাস রেখে সব সময় যার শুকর বেশি বেশি আদায় করবেন তিনি কে? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আল হামিদুন। মুমিন বেশি বেশি প্রশংসা করবে, ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে দুঃখে বালা মুসিবতে আলোতে আধারে জীবনের প্রতিটি ক্ষণে ক্ষণে যার শুকর বেশি বেশি আদায় করবেন তিনি কে? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আউয়ালু মা ইউদআ ফিল জান্নাহ, যেদিন ময়দানে মাহশার কায়েম হয়ে যাবে, হাসরের ময়দানে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মানুষ ছুটে ছুটে চলে যাবে একটি সওয়াবের জন্য। মার কাছে চলে যাবে, বাবার কাছে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, বোন ভাইকে দেখে পলায়ন করবে, প্রিয়তমা স্ত্রী স্বামীকে দেখে পলায়ন করবে। যেই বাবা সন্তানের জন্য পুরা জীবন উৎসর্গ করেছেন, নিজে না খেয়ে সন্তানের পেটে আহার দিয়েছেন। আমি একজন বাবা, সন্তানের মুখটা না দেখলে ভালো লাগে না, সন্তানের মুখের হাসিটা না দেখলে ভালো লাগে না। ওই বাবা পর্যন্ত সন্তানকে দেখা মাত্র পলায়ন করবে। শুধু কি তাই, যেই মা জীবনের সবচাইতে বেশি ভালোবাসেন তার সন্তানকে, 10টি মাস গর্ভে ধারণ করেছেন, 2টি বছর দুধ পান করিয়েছেন, যেই মা জীবনের সবচাইতে সন্তানকে বেশি ভালোবাসেন, ওই মা সন্তানকে দেখা মাত্র পলায়ন করবে। বলুন না আল্লাহু আকবার। কিয়ামতের ময়দান এত বড় হবে, মানুষ সেদিন ইয়া নাফসি করতে থাকবে। সেই দিন, একটা দিন এত বড় হয়ে যাবে, কাশিয়াতিন আও দুহাহা,
একটি সকাল অথবা একটি বিকাল হবে, 50-60 বছরের জিন্দেগি কিয়ামতের একটি সকাল একটি বিকালের মধ্যে ফুরিয়ে যাবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, কাআলফি সানাতিম মিম্মা তাউদ্দুন, এরকম 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। সেদিন মানুষ হাহাকার করবে, ছোটাছুটি করবে। নবী রাসূলুল্লাহ পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে। কারো আমলনামা ডান হাতে চলে আসবে, কারো বাম হাতে চলে আসবে। যাদের আমলনামা বাম হাতে চলে আসবে তাদের গুনাহগুলো ঘাম হিসাবে তৈরি হয়ে যাবে। কেউ কেউ টাকনু পর্যন্ত ঘামে ডুবে থাকবে, কেউ কেউ হাঁটু পর্যন্ত ডুবে থাকবে, কেউ কেউ কোমর পর্যন্ত। আল্লাহর নবী বিশ্ব নবী ইশারা দিয়ে বলেন, কেউ কেউ চোখ পর্যন্ত ডুবে থাকবে। সেই গুনাহের ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। মানুষ শুধু কান্না করবে, কিন্তু কোনো লাভ হবে না। এই যে মাথার উপরে সূর্যটা আমরা দেখতে পাই, গত বৃহস্পতিবার রাতে আমি মেরাজের আলোচনা ঠিক করছিলাম। গবেষণা করতে গিয়ে দেখি, গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন, সারা পৃথিবীর আয়তন মাত্র 510 মিলিয়ন বর্গ কিলোমিটার। কত? 510 মিলিয়ন বর্গ কিলোমিটার। বাংলাদেশের আয়তন কত? 1,47,570 বর্গ কিলোমিটার। আহা মুসলমান, মাত্র এতটুক একটা ছোট একটা জায়গা বাংলাদেশ। পৃথিবীর আয়তন 510 মিলিয়ন বর্গ কিলোমিটার। এইরকম আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। এইরকম 13 লক্ষ, কত? 13 লক্ষ পৃথিবী একটা সূর্যের ভিতরে রেখে দেওয়া যাবে। বলুন সুবহানাল্লাহ। একটা সূর্যের ভিতরে। আপনাদের এলাকায় দুধ পিঠা বানায় না? দুধ পিঠা কেমনে বানায়? দুধ নারিকেল আগে সুন্দর করে রান্না করে নিয়ে পিঠা আগে বানায়, ঠিক না ভাই? ঠিক। পিঠা বানিয়ে সেই দুধের মধ্যে রাত্রেবেলা চুবাইয়ে রাখে, সকালবেলা খাই, সেটা দুধ পিঠা, ঠিক কিনা? এরকম আমি গবেষণা করছিলাম, দেখছিলাম এরকম 510 মিলিয়ন বর্গ কিলোমিটার এই পৃথিবীটা। এরকম 13 লক্ষ পৃথিবী একটা সূর্যের মধ্যে দুধ পিঠার মতো ভিজায় রাখা যাবে। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর এই যে সূর্য, সূর্যের যে আলো পৃথিবীতে পড়ে, পৃথিবীতে সূর্যের আলো পড়তে 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। কত? 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। আল্লাহ তাআলা সৌরজগতে মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন আল্লাহ গ্রহ নক্ষত্র আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। এরকম 8 মিনিট যে সময়টা লাগে, এই যে 8 মিনিটে আলো সূর্য থেকে পৃথিবীতে আসতে পারে। এরকম এই আলোটা যদি 1 বছর কোথাও যেতে থাকে তাহলে সে কত দূর যাবে? এরকম 1 বছর গেলে এটাকে বলে 1 আলোকবর্ষ। কত? 1 আলোকবর্ষ। এরকম লক্ষ লক্ষ আলোকবর্ষ আলো পৌঁছাতে যতদূর সময় লাগবে, এরকম 1 নক্ষত্র থেকে আরেক নক্ষত্র যাতে এরকম সময় লাগবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পুরা সৌরজগৎকে এত সুন্দর করে সাজিয়েছেন। আমরা সেই সারা পৃথিবীর সামান্য, পৃথিবীটা মাত্র 510 মিলিয়ন বর্গ কিলোমিটার, সেখান থেকে বাংলাদেশের আয়তন মাত্র 1,47,570 বর্গ কিলোমিটার। তার ভিতরে আমি মাত্র 1.5 বিঘা জমির মালিক, ঠিক না ভাই? ঠিক। এই 1.5 কাঠা জমির মালিক, এর তাপে আমার ধারে কাছে কেউ, কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ঠিক না ভাই? ঠিক।
আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কামিকদারি মিল, পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটা সেদিন মাথার 1 বিঘত উপরে চলে আসবে। মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে, ফুটন্ত পানির মতো টকবক টকবক করতে থাকবে। মাথার মগজগুলো কানে ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে, নাকের ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে, পেটের নাড়ি ভুড়ি কলিজাগুলো গলে গলে পিছনে রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। সেদিন এমন ভয়াবহ অবস্থা হয়ে যাবে, আল্লাহ পাকের সেই বানানো জাহান্নামটা ছুটে ছুটে চলে আসবে। শেষ পর্যন্ত আল্লাহ তাআলার কুদরতি পা দিবে, বলবে তুই ঠান্ডা হয়ে যা। বলুন আল্লাহু আকবার। সেই কঠিন মুহূর্তে দুনিয়ার জমিনে যারা বেশি বেশি শুকর আদায় করবে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, শুকর গুজার গোলামদেরকে কিয়ামতের মাঠে খুঁজে খুঁজে বের করে আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি জান্নাতের প্রথম কাতারে শামিল করে দিবেন তিনি কে? বলুন না আল্লাহু আকবার। আরো চিল্লায় বলেন আল্লাহু আকবার। কলিজার টুকরা ভাইয়েরা আমার, তাহলে আপনাকে আমাকে এখানে যিনি ভালোবেসে নিয়ে এসেছেন তিনি কে? বলেন না তিনি কে? মুরব্বীরা মনে করতেছে আমাদেরও খুব ভালো লাগবে বাবা। মুরব্বীরা অনেকেই মনে করছে আমাদেরকেও বলতে হবে, সারা জীবন বলে আসছে। এরকম কি অবস্থা আব্বারা বাবাজিরা? সবাই একটু আমাকে আওয়াজ দিতে হবে, বলুন না আলহামদুলিল্লাহ। আর চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। আপনি দাড়ি ঠিক আছে, মাথায় টুপি আছে, সুদের সাথে সম্পর্ক আছে না নাই? দাড়ি ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, তাবলীগে সিল্লাও লাগাই, আছে না নাই? কিন্তু আবার পরের টাকা পরোপকারী করে নেই, এমনও আছে না নাই? আপনার ভিতরে ঈমান আছে না নাই? আপনি কি দিয়ে বুঝবেন মুসলমান? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুক। বলুন আল্লাহু আকবার। যখন আপনি দেখবেন কোরআন পড়তে ভালো লাগে, নামাজ পড়তে ভালো লাগে, কোরআন তেলাওয়াত শুনতে বড় ভালো লাগে, মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে ভালো লাগে, তাফসীর মাহফিল গুলোতে বসে বসে তাফসীরের কথাগুলো শুনতে ভালো লাগে, তখন আপনি বুঝবেন আপনার হৃদয়টাকে যিনি ঈমানের নূর দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন তিনি কে। আর যখন আপনি দেখবেন আপনার নামাজ পড়তে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, মসজিদ মাদ্রাসায় যেতে ভালো লাগে না, তখন আপনি বুঝবেন আপনার হৃদয়টা ঈমানের নূর দিয়ে পরিপূর্ণ নয়, বরং আপনার হৃদয়টা পুরাপুরি হৃদয়টাকে শয়তান দখল করে ফেলেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। তোমরা শয়তানের ইত্তেবা করো না, শয়তানের পদাঙ্কনকে অনুসরণ করো না, শয়তানের পথে তোমরা চলো না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললেন, ওগো মালিক, ওগো আল্লাহ, লা উগওয়িয়ান্নাহুম
আপনার গোলামেরা মৃত্যুর পথযাত্রী হওয়ার আগে তাদেরকে আমি জাহান্নামের পথযাত্রী বানিয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইল্লাল মুখলাসিন, খবরদার খবরদার, আমার যেগুলো খাঁটি গোলাম, আমার যেগুলো ভালো গোলাম, আমার যেগুলো মুখলেস গোলাম, তাদেরকে তুই কুমন্ত্রণা দেওয়ার আগে তাদেরকে আমি আমার রহমতের চাদর দিয়ে যিনি হেফাজত করে রাখবেন তিনি কে? বলুন না আল্লাহু আকবার। কলিজার টুকরা ভাইয়ের আমার, কিন্তু বর্তমান আমরা কি শয়তানের অনুসরণ করতেছি? মোটামুটি সব তো জিবরাইলের খালাতো ভাই বলতে, শয়তান আবার আমাদের কাছে। শয়তানের কাজই হচ্ছে আমাদেরকে সঠিক পথ থেকে বিচ্যুতি করা। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই যে নির্বাচন আসছে, কে কারে ভোট দিবে নিয়ে ঝামেলা আছে না নাই? হ্যাঁ, আমাদের বিশেষ করে শয়তানের টার্গেট হচ্ছে আমার যুবকদেরকে নিয়ে। কথা কোন ঠিক না ভাই? ঠিক। আমার যুবকদেরকে কিভাবে তারা ধোঁকা দিতে পারে, কিভাবে বিপদে নিয়ে যেতে পারে। কথা কোন ঠিক না ভাই? ঠিক। যুবকদেরকে আবার ধোঁকা দেয় সরাসরি শয়তান এসে। শয়তান খুব ট্যালেন্ট। শয়তান ও আরেক প্রোডাক্ট ইউজ করে। কারণ আপনি যদি ইঁদুর ধরতে চান, আপনি সরাসরি ইঁদুরকে ধরতে পারবেন না। ওনার সামনে শুটকি, কলা, দামি খাবার রাখতে হবে, তাহলে ইঁদুর সাহেব আসবে, তাছাড়া আসবে। ঠিক না ভাই? ঠিক। যদি আপনি বিড়াল ধরতে চান, সরাসরি আপনি বিড়াল ধরতে পারবেন না। ওর সামনে সুন্দর করে ইঁদুর আসার একটা ব্যবস্থা করেন, সুন্দর আপনার সামনে ধরা খাবে। কথা কোন ঠিক না ভাই? ঠিক। এখন শয়তান বিভিন্নভাবে আমাদেরকে ধোঁকা দেয়। এর প্রথম লাইন হচ্ছে নারী। মেয়েদেরকে দিয়ে আমাদেরকে ধোঁকায় ফেলে। কারণ আমাদের সামনে 2-10 কোটি টাকা পড়ে থাকলেও যত সমস্যা নাই, যদি সে পুরুষ হয়ে থাকে, সুন্দর একটা মেয়ে মানুষ গেলে তার প্রতি আকর্ষণ তার চেয়ে বেশি। কথা কোন ঠিক না বেশি? 10 টাকা পড়ে থাকলে কিন্তু আমরা নিই না। গাছের থেকে যদি একটা আম পড়ে পাকা, ওটা কেউ না নিয়ে যাবে? বোঝেন নাই? বোঝেন নাই আমার কথা? যদি একটা আম পড়ে থাকে আর 10 টাকা পড়ে থাকে, কোনটা নিবে? বাড়ির তো আম আছে, আপনারা তো আমের এলাকার মানুষ, তারপরেও যদি আমের প্রতি অবস্থা হয়, যে এলাকায় আম নাই সে অবস্থা কি, সে এলাকার কি অবস্থা? শয়তান মেয়েদেরকে নিয়ে টার্গেট নিয়েছে। মেয়েদেরকে, আমাদেরই তো মা বোন আছে না নাই? আছে না নাই? শরম লাগে আজ বলতে আমার, পর্দার নামে আজ যাহা কি বাহার। ঠিক না ভাই? ঠিক। আপনার ঠিক ঠিক বলবেন কয়বার? 2 বার। কয়বার? শরম লাগে আজ বলতে আমার, পর্দার নামে আজ যাহা কি বাহার। হাটকি বাজারে দেখা যায় হাজারে, হাটকি বাজারে দেখা যায় হাজারে, বিনা পর্দায় ঘরে বোনটায় আমার। শরম লাগে আজ বলতে আমার, পর্দার নামে আজ যাহা কি বাহার। ঠিক না ভাই? ঠিক। ঠিক না ভাই? ঠিক। ঠিক ঠিক। 2 বার। কয়বার? ঠিক না ভাই? ঠিক। আছে না নাই? এই তো ক্লিয়ার হয়ে গেছে। আছে না নাই? আছে। বর্তমান সমাজের অবস্থা চলছে কি চলছে না? মোবাইল আছে তো? ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভিডিও কলে পর্দা বিনা চলে অনর্গলে। ঠিক কিনা? ফিরে এসো গোপন, পর্দা করো আপন, এভাবে নষ্ট জীবন করো না তোমার। শরম লাগে আজ বলতে আমার, পর্দার নামে আজ ইহা কি বাহার। ঠিক না ভাই? ঠিক। এলাকায় টিকটক আছে? মা বউ মেয়ে আজ নেই কেহ বাদ, টিকটকে দেখো আজ করে বাজিমাত। ঠিক না ভাই? ঠিক। মা বউ মেয়ে আজ নেই কেহ বাদ, টিকটকে দেখো আজ করে বাজিমাত। নেই লাজ লজ্জা কত সাজ সজ্জা, নেই লাজ লজ্জা কত সাজ সজ্জা, এভাবেই সমাজটা হয় সারখার। শরম লাগে আজ বলতে আমার, পর্দার নামে আজ ইহা কি বাহার। ঠিক না ভাই? ঠিক। আছে না নাই? মুরব্বীরা বুঝে নাই।
মুরব্বীর নাতনি ঠিকই বোঝে, টিকটক কারে করে, ঠিক কিনা? করোনা আসছিল এলাকায়, হাই রে ফাঁকা রাস্তাতে কেমনে আসতে পারি, ভয় লাগে নাই? যে ফাঁকা রাস্তা, যেদিকে তাকায় সেদিকে শুধু বাগান আর বাগান। আমার সাথেও ছিল, আমি বললাম যে কে রে আহসান ভাই, আমরা কি মধুপুর বন দিয়ে যাইতেছি? মধুপুর বন, মধুপুর বনের যে রাস্তা, আপনাদের এলাকার রাস্তা কোনো অংশে কম না, ঠিক না ব্যাঠিক? হ্যাঁ, করোনা যখন আসলো বাবা, শয়তান তখন সশরীরে নেমে গেল, কারণ এই যুদ্ধে আমাকে জয় হতেই হবে। কারণ করোনা কিছু রটে কিছু বটে ছিল, ঠিক না ব্যাঠিক? পরিসংখ্যান অনুযায়ী যদি করোনা বাংলার জমিনে যদি সেভাবে হানা দিত, বাংলার জমিনে কবর দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যেত না, কথা কোন ঠিক না ব্যাঠিক? কিন্তু হেফাজত যিনি করেছেন তিনি কে? বলুন না আল্লাহু আকবার। কারণ বাংলার জমিন কোরআনওয়ালাদের জমিন, কথা কোন ঠিক কিনা? আগামীর দিন, আগামীর সূর্য ইসলামের সূর্য, আগামীর সুবে সাদিক ইসলামের সুবে সাদিক, আগামীর দিনে বাংলার জমিনে কালেমার পতাকা পতপত করে উড়বে ইনশাআল্লাহ। বলুন না আল্লাহু আকবার। শান্ত আপনারা নাকি বলবেন আপনারাও খেলা হবে? পালাবেন না তো? পালাবেন না? ঠিক আছে ইনশাআল্লাহ। আসেন, করোনা তো চলে আসলো, আসার পরে অনলাইনে ক্লাসের নাম দিয়ে ফোন দিছে না? এলাকায় ফোন দিছে, অনলাইনে ক্লাস হবে। এমনি পড়ে না, মোবাইল পড়ে। স্যার পিছনে সামনে পিছনে ডানে বামে 4টা প্রাইভেট নিয়ে ঘুরে, তারপরেও তার পড়া হয়, ঠিক না ব্যাঠিক? মোবাইলত বলে পড়বে। শয়তান, মানে শয়তানও যদি এগুলো শোনে, ও নিজেও হাঁটাহাঁটি করে ফোন দিয়ে। ফোন চলে আসলো হাতে। এখন আমার এই যে উঠতি বয়সের ছেলেরা কি করবে? কতই আর ফেসবুক চাপে, আর কতই আর মোবাইল টিপে। লাস্টে চিন্তা করলো যে কি করা যায়। 3-4 জন মিলে শয়তানি কি করে। গ্রামের বাইরে তো বের হওয়া যায় না, লকডাউন শাটডাউন। মোড়ে মোড়ে কোনায় কোনায় বাগানের সিপাই সাপাই বসে ধর ধর, বসা বসা, মার মার, কথা কন ঠিক না ঠিক? মোবাইল কি খালি ছেলেদেরকে দিছে? হ্যাঁ, মেয়েদেরকেও দেয় নাই? ওরা চিন্তা করলো যে আমাদের কি করা যায়, ওদেরও তো একটা দায়িত্ব কর্তব্য আছে না নাই? শয়তান নিজ দায়িত্ব তুলে নিচ্ছে, বোনেরা আমার কোনো টেনশন নাই, আপনাদের জন্য আমি সুন্দর একটা জিনিস নিয়ে আসছি, সেটা হচ্ছে টিকটক, কথা কোন ঠিক না ঠিক? বাস ঘরে ঘরে এমন ভাবে টিকটক দিল, বাস গানের সাথে ঠোঁট মিলায়, বাস আর ভিডিও সেই সুন্দর ফিল্টার দিছে, কালা নাকি ধলা বোঝার কোনো উপায় নাই। এদিকে পোলাপান পাগল, মুরব্বীরা এখনো বোঝে নাই, কথা কোন ঠিক না ঠিক? মুরব্বীদের সকিনার গান আর চলে না বাবা, এখন চলে কুকুর কুকুর, কথা কোন ঠিক না ঠিক? ঠিক কিনা? হাইটা যাও চলে না, ওটা ব্যাকডেট হয়ে গেছে, এখন আপডেট। তো মোটামুটি যুবক যুবতী এখন কাবার হয়ে গেছে। কলিজার টুকরা ভাইয়ের আমার, বর্তমান এমন অবস্থা চলছে, যুবক যুবতীর ছেলে মেয়ে পার্থক্য করা বড় মুশকিল হয়ে যাবে। সেদিন আমাদের এই নওগাঁ জেলার একটা মেয়েকে ভাগায় নিয়ে যাচ্ছে আমাদের সিরাজগঞ্জের একটা ছেলে, নিয়ে যাতে মেয়েকে একদম প্যান্ট শার্ট গেঞ্জি পরায় মুখোশ টুকুশ পরা পুরো ছেলে মানুষ বানাই দিছে। ধামুরাটে গিয়ে খাইছে ধরা, পুলিশে পুলিশ গাড়ি ধরতেছে, আর্মি আর পুলিশ মিলে ওই জায়গা যায় চেক করে দেখেছে, এই কে? মুখ খুলে দেখে মেয়ে মানুষ, কি যে একটা কট খাইলো বেচারা। বাস মেয়ের বাসায়, ছেলের বাসায়। তো আমাদের অবস্থা ফ্রি মিক্সিং এর নাম দিয়ে আমাদের ঘরে ঘরে আজকে নাস্তিকতার বীজ বাষ্প ছড়িয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক না ঠিক? চিল্লাই বলেন ঠিক না ঠিক? আমার যুবকদেরকে কোরআনের পক্ষে আনার দরকার আছে না নাই? 10টা যুবক যদি কোরআনের পক্ষে দাঁড়িয়ে যায়, লক্ষ পুরা পিছনে থাক না কেন, কোনো কাজ হবে? যুবকদেরকে কোরআনের পক্ষে নিয়ে আসতে হবে, কথা বলেন ঠিক না ঠিক? মুরব্বী বাবারা মাপ চাই, আপনারা আবার মন খারাপ করেন না, কোন বুড়াক আল্লাহ জান্নাতে দিবে। মুরব্বীরা করছে আমরা কি শোক, এটা ওয়াজ শুনবা আনো বাবা। প্রত্যেক যুবককে প্রত্যেক বুড়াকে 25 বছরের যুবক বানায় আল্লাহ জান্নাতে দিবে, বলুন সুবহানাল্লাহ। জান্নাতের ব্যাপারে বড় হুজুর এখানে বসা, তাজরি মিন তাহতিহাল আনহার, আনহার এটা জুমা, ঠিক না ঠিক? নাহরুনের জুমা কি? আনহার।
কত যে নদী আল্লাহ দিয়ে রাখছে। আপনাদের সাপাহারের সবচেয়ে বিশাল যে 1 নাম্বার মধুখোর, সে কয় কেজি মধু খাইতে পারবে দিনে? 3 কেজি। বাপরে, বিশাল প্লেয়ার পাওয়া গেছে, 3 কেজি মধু খাইতে পারে। মুরব্বীরা খাওয়া যাবে তো ইনশাল্লাহ? ধরে নিলাম 3 কেজি বলে ফেলছে, 3 কেজির উপরে কি খাওয়া যাবে? হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনে বলছেন মধুর এক একটা করে নদী দান করবে, বলুন সুবহানাল্লাহ। আপনি এলে খাওয়া না গোসলও করতে পারবেন, সমস্যা নেই। সুবহানাল্লাহ বলেন। দুধ কয় কেজি খাইতে পারবেন? আমাকে শাশমিয়ারা দুধ বেশি খাইছে, দিনে 1 কেজি 2 কেজি 5 কেজি সর্বোচ্চ, এর বেশি তো খাইতে পারবে না। আল্লাহ দুধের এক একটা নদী দান করবে, বলুন সুবহানাল্লাহ। কত খাইবেন? আজকে যে আমরা জুস খাচ্ছি না, জুস, হ্যাঁ, ম্যাঙ্গো জুস, ওটা তো ম্যাঙ্গো জুস না, ওটা হচ্ছে কদুর জুস, মিষ্টি কুমড়ার জুস। কথা কোন ঠিক না ঠিক? এই মিষ্টি কুমড়ার জুস না, একদম অরিজিনাল, অর্গানিক, অথেন্টিক, নির্ভেজাল, ভেজাল মুক্ত, ফরমালিন মুক্ত, একদম পিওর খাঁটি ম্যাঙ্গো জুস আপনাকে ওই বোতলে করে দিবে না, পুরা নদী বানাই দিবে, বলুন সুবহানাল্লাহ। কত খাইবেন? তাহলে সেরকম যুবক হওয়া লাগবে না মুরব্বীদেরকে? আল্লাহ তাআলা মুরব্বীদের হায়াতের মধ্যে বারাকাত দেন, সকলে বলি আমিন। আমার যুবকদেরকে, বর্তমান সিচুয়েশন এমন হয়েছে, কিছুদিন আগে আমাদের মা বোনেরা যত টাইট ফিটিং করা যায়, বাবা আমাদেরই তো সন্তান এগুলো, কথা কোন ঠিক না ভাই ঠিক? নাকি আসমান থেকে আসছে? আমাদেরই সন্তান। কিছুদিন আগে ছিল যে যত টাইট ফিটিং করতে পারে, এই আপডেট হয়ে চলে আসছে এই কিছুদিন আগে, এখনো কিছুটা চলতেছে, ট্রেন্ডিংয়ে চুস চলে গেল, তারপরে চলে আসছে, নাম দিছে পেলাজো। একটা পায়জামার মধ্যে 3 জন ঢোকা যায়, কথা কোন ঠিক না ভাই ঠিক? আবার এখন আপডেট আরেকটু চলে আসছে, যে যত শর্ট করতে পারে। আগে ছিল গার্লফ্রেন্ড, এখন হয়েছে জি, ঠিক না ভাই ঠিক? আগে ছিল বয়ফ্রেন্ড, এখন কি রে? জিব্রাইলের খালাতো ভাই সম্পর্কে হুজুর আমাদের ছেলে আছে কোন শব্দ, কথা কোন ঠিক না ভাই ঠিক? শর্ট চলতেছে, ছেলে নাকি মেয়ে বোঝার কোনো কায়দা? চুলগুলো খাটো খাটো, শর্ট প্যান্ট আটো শাটো, বুট জুতা পায়ে দিয়ে, কাঁধে একটি ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওদিকে গেল 2 চোখ, মনে হলো ভদ্রলোক, কাছে গিয়ে দেখি হাই পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা, ঠিক কিনা? এলাকাতে কি হয় এরকম? হ্যাঁ, সাপাহারে হয়। আমি তো মনে করছিলাম যে এলাকার লোক সাপাহার সাপাহার বলে, পুরসা মানে পুরসা বলে, শুনতেছি না হুজুর দিয়ে ডেড়া বলে এগুলা, কথা কোন ঠিক কিনা? কলিজার টুকরা ভাইয়ের আমার, আল্লাহ তাআলা প্রত্যেকটা ভাষার মধ্যে বরকত দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আপনি যদি রংপুরে ঢোকেন, বলবে কাই ভাই তোমরা ফির ভালো আছেন, উঠে গেছিলেন ভাই? আমাদের বগুড়ার যদি আসে, কেঙ্কা আসুরে কুন্ডি গেছিল, তুই আমাকে চিনিস বে? একটা তালিম বর্ষ দিয়ে একটা গাইল দিয়ে ফেলবে সাথে সাথে। তারপরে আমাদের নওগাঁর মধ্যে আসলে, তুমি ভালো আছেন খাবেন না? আমাদের চাপাই আসলে কথা বলছেন না কেন? সিরাজগঞ্জে ঢুকলে গেদা কেবা আছে, ভালো আছে, কোনে গেছিলে গেদা? ময়মনসিংহে ঢুকলে ভাত খাইছুন না খাই বাম? ঢাকায় গেলে কি হচ্ছে এমন করতেছেন কেলা, চিনেন নি? বুঝেন নাই? বাস আস্তে আস্তে চলে গেলেন নোয়াখালী, ভালো আছেন নি? আপনি কেন আছেন? নাই গম আছি। বরিশাল গেলে মনু ভালো আসো, মোরে সেনো, মগো বাড়ি কই জানো? মগো বাড়ি বরিশাল, বুঝছো? মোর দাদা শহীদের, বুঝছো? মোরা কিন্তু আইনের লোক হইয়ে মনে কথা কইলে মাপজুক করে কইবে, বুঝছো? এই যে সারা বাংলাদেশে আল্লাহ বিভিন্ন ভাষা দিয়েছেন, এটাই আল্লাহ তাআলার একটা রহমত, বলুন সুবহানাল্লাহ। আপনাদের ভাষা আমার এলাকায় গেলে কেউ বুঝবে না, বলুন আল্লাহু আকবার। এটাই আল্লাহ তাআলার, আল্লাহ তাআলা আল্লাহর এটাই একটা কারামত, বলুন সুবহানাল্লাহ। কলিজার টুকরা ভাইয়ের আমার, আর আমার যুবকদের অবস্থা, ইউটিউব ফেসবুক দেখে তো সব শেষ নাকি? যুবকরা সব শেষ। মুরব্বীরা যে পরিমাণ এখনো স্ট্রং, দেখেন নাকি বসে আছে, সামনে কিছু যুবক ঠ্যাং লম্বা করে দিয়ে ফেলছে। মুরব্বীদের মতো আমরা শক্তিশালী
বলুন আল্লাহু আকবার। আল্লাহ মুরব্বীদের হায়াতের মধ্যে বারাকা দান করুন, সকলে বলে আমিন। যুবকদেরকে এখন আর চেনা যায়, যুবক 25 বছরের যুবক, কিন্তু টানতে টানতে শরীরে আর কিছু সব শেষ, হাড়হাড্ডি সব গোনা যায়। কথা কোন ঠিক কিনা? সব হাড়হাড্ডি গোনা যায়। ইউটিউব ফেসবুক দেখে এপার বাংলার জিনিস ওপার বাংলায় চলে গেছে, ঠিক কিনা? সে তো নামাজে যায় না, প্যান্ট তো উপরে পরে না, প্যান্ট এত নিচে পড়ে, যুবকদের খুব সাবধান, এত নিচে পড়ে, নাভির অনেক নিচে পড়ে, সে তো নামাজে যায় না। যদি কোনোভাবে যদি নামাজে যায় আর রুকুতে গেলে পিছন দিক দিয়ে তাকালে পদ্মা, মেঘনা, যমুনা সব দেখা যায়। কথা কোন ঠিক না বেঠিক? লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দুল, হাতে দেয় সোনার চুড়ি, চিকন ফিতার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝোলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা। কাছে গিয়ে দেখি হাই মাইয়া মানুষ না, ওইটা হলো গণেশপুরের মিস্টার সোহেল রানা। ঠিক কিনা? ঠিক না বা ঠিক? এখন যে যত পাকা হয়ে হাঁটতে পারে সে তত স্মার্ট। মুরব্বীরা মন খারাপ করেন না। বর্তমান গত 23 সালের বাংলাদেশের অ্যাওয়ার্ড প্রাপ্ত 25 সালের সুদর্শন যুবককে বলতে পারেন আপনারা? 1 নাম্বার বাংলাদেশে অনলাইন যোদ্ধা কেউ নাই, অ্যাডলফ খান। ঠিক না ব্যাটিক? নামটা হয়তো মনে নাই, ফেসবুকে দেখছে। সে পুরুষ নাকি মহিলা সে মেকআপ করে বের হয়। সেদিন তার একটা শাড়ি পরা দেখে আমার ওই যে ভাইকে বলছিলাম যে হাসান হাবিব এটা পুরুষ না মহিলা, এটাই যদি সুদর্শন যুবক হয় আমরা কোন লাইনে আছি? কথা কোন ঠিক না ব্যাঠিক? এগুলো নাস্তিক মুরতাদদের পায়তারা চলছে। আমার সন্তানগুলোকে কিভাবে বেহায়াপনা বানানো যায়, আমার সন্তানদেরকে কিভাবে ট্রান্সজেন্ডারের নাম দিয়ে সমকামিতাকে প্রমোট করা যায়, এই সমস্ত নাস্তিক মুরতাদগুলোকে বাংলার জমিন থেকে আমরা লাল কার্ড দেখাতে চাই। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। হো হো জোর কদমে এগিয়ে চলো, চলো চলো সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুরব্বীদের কণ্ঠে শুনতে পাই, শুনতে চাই, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ঠিক না বাটে? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। ও হো জোর কদমে এগিয়ে চলো, চলো চলো সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। আমরা পালাবো, কোথায় পালাবো? ইসলামের বিপক্ষে নমরুদ, ফেরাউন, হামান যারা ইসলামের বিপক্ষে দাঁড়িয়েছে, তাদেরকেই যিনি অপদস্থ, লাঞ্ছিত, বঞ্চিত করেছেন তিনি কে?